এইবারে মেলা দেখতে গিয়ে অনেকে আমাদেরকে টুইন্সই বলে ফেললো, আমরা নাকি জোড়া যমজ, কিন্তু আমরা তো স্বামী স্ত্রী, তোমরা সবাই জানো। আর এখানে ফুচকা খেতে গিয়ে জামাটা পুরো করে ফেললাম নোংরা, কারণ ফুচকাটা এক হাত দিয়ে খেতে যাচ্ছিলাম আর এক হাত দিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছিলাম। তারপর একটা বাচ্চাদের মতন বেড়ি কিনে আনায় বর্মশাই আর বাড়ির সবাই মিলে আমাকে খ্যাপাতে থাকলো। এই বয়সে বেড়ি পরে কি লাভ। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে। আর আজকে যে মেলায় গেছিলাম মানে সেই ভিডিওটাই এডিট করতে বসেছি। তো ভিডিওটাতে অনেকটা লং হয়ে গেছে, তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। জানি তোমরা দেখবে না, তবুও তোমাদের জন্য মেলায় যাওয়ার ব্লগ ভিডিওটা আপডেট করলাম। তো এখানে আমি প্রথমে মেলায় ঢুকে গেছি, মেলার মধ্যে গিয়ে সবাই মিলে আস্তে আস্তে চলে যাচ্ছি ব্যাগ দোকানে। প্রথমেই আমরা ব্যাগ শপিং করেছিলাম, তার আগে আমরা কিন্তু খন্তি দোকানে গিয়েছিলাম। রান্না বান্নাতে খন্তি না হলে কিন্তু চলে না, সেই জন্য আমার সব থেকে আগে নজর ছিল রান্না বান্না জিনিসপত্রের উপর, কারণ রান্নাটাই হলো আমার কাজ। আমি একটা গৃহবধূ, আমার সবসময় রান্নাঘরের কি যাবতীয় লাগে না লাগে এইগুলো নিয়ে সবসময় থাকে মাথায়। আর আমার শাশুড়ি মা কিন্তু আমার থেকে আরো বড় সংসারী, এবং কিন্তু উনি সবসময় লক্ষ্য রাখেন সংসারের কি জিনিস আছে কি নেই, কি বৃত্তান্ত, যেটা সমস্ত সংসারে শাশুড়িরা রেখে থাকেন। তো আমার খন্তি পছন্দ হচ্ছিল না, কখনো বড় কখনো মাঝারি কখনো বা একদম ছোট। কিন্তু আমার খন্তি চাই একটা ভারী মতন, এবং সত্যি বলতে ভালো খন্তি না হলে কিন্তু তাড়াতাড়ি রান্না করা বা অনেকটা তরকারি নাড়া সম্ভব নয়। আর আমাদের বাড়িতে যেহেতু দোকানে ভাত যায়, তাই জন্য আমার একটা ভালো খন্তি দরকার ছিল। তো অনেকটা ছোট ছোট খন্তি, আমার আবার খুব ছোট খন্তি হলে কিন্তু হাত ফাত পুড়ে যায়। সেই জন্য আমি একটা বড় খন্তি খুঁজছিলাম। এখানে অনেক রকমের পাঁপড় ভাজা ছিল। শাশুড়ি মা এদিকে ব্যাগ পছন্দ করছিলেন, আমার বোনও তার সাথে ব্যাগ পছন্দ করে দিচ্ছিলেন, এবং শাশুড়ি মা আমাকে একটা ব্যাগ দিলেন, উনি একটা ব্যাগ নিলেন। আমার বোনকেও কিন্তু একটা ব্যাগ পছন্দ করতে বললেন, বোনকে দেবো বলে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখানে আমার জায়ের ছেলের জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসছে। আমি বলছিলাম কি গাড়ি কিনে নিয়ে এসছো দেখাও। তো প্রথমে যখন এসে বললো গাড়ি কিনে নিয়ে এসছি, আমি তো অবাক যে গাড়ি আবার কি গাড়ি। তারপরে দেখলাম ও বাবা একটা খেলনা গাড়ি নিয়ে এসছে। তো যাই হোক, যাই এনেছে যায়ের ছেলের জন্য, ও কিন্তু খুব ভালো জিনিস একটা এনেছে। আর মেলাতে সত্যি কথা বলতে প্রচুর দাম, এই মিলন মেলাতে কিন্তু এত পরিমাণে দাম ছিল জিনিসপত্রের আমি জানি না। একটা নর্মাল বাজার থেকে বা দোকান থেকে তোমরা যা দামে কিনবে, এখানে কিন্তু তার ডবল ডবল দাম বলছিল, কিন্তু আর এক টাকাও কম করছিল না। তবুও আমরা মেলায় এসেছি যেহেতু, সেহেতু জিনিসপত্র নেব বলে। আর এই যে এই কাপ সেটটা 650 টাকা বলেছে। তোমরাই বলো এই কাপ সেটটা 650 টাকা দাম কিনা। কাপ আর তার সাথে ছিল 6টা প্লেট, 6টা কাপ 6টা প্লেট। তো এই কাপ প্লেটগুলোর আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু 650 টাকা দাম বলায়, আমরা 500 টাকা বলায় দাদাভাই আমার রাজি হচ্ছিল না। সেই জন্য আমি বললাম যে না, আলাদা কাপ আলাদা প্লেট নিয়ে নিই। আর সত্যি বলতে হ্যাঁ, এটা একটু বাজেটফুল মেলা, সেই জন্য আমরা ভাবছিলাম অনেক কিছু নিই, একটু অল্প অল্প দামে অনেক কিছু একটু পছন্দ করে নিই। তো এখানে ট্রে প্লেট এগুলো দই খাওয়ার চাটনি খাওয়ার প্লেট নেওয়া হচ্ছিল। আর আমি একটা বোল নিয়েছি যার মধ্যে টক দই ওটস এইসব মিশিয়ে খাবো বলে। কালোটা নিচ্ছিলাম বলে একটু রাগারাগি হচ্ছিল, কারণ লালটা অনেকের পছন্দ হয়েছে। আমি বলছিলাম না, এই কালোটাই বেটার, কারণ এটা দাগ ধাব্বা এগুলো কম হবে। তো সেই জন্য লালটা রেখে দিয়ে আমি আমার পছন্দ মতনই কালো নিতে চলে গেলাম। তো কালোটা নিয়ে নিলাম, শাশুড়ি মা আমার বললেন হ্যাঁ ঠিক আছে নাও, তবে লালটা নিলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমি এখানে একটা বড়সড় চুড়িদার পরেছিলাম, সেই জন্য তোমরা অনেকে বলছো ওয়েট কমছে না কমছে না। সবসময় ওয়েট যে ফিটিংস জামা কাপড় পরলেই বোঝা যায়, এটা তোমরা জানো। আর আমার চুড়িদারগুলো কিন্তু সমস্তটাই পা অব্দি, এবং সত্যি বলতে আমার চুড়িদারগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি এই বড় বড় চুড়িদারগুলোকে কাটতে চাই না, কারণ এই চুড়িদারগুলো আমার খুব ভালো লাগে, এবং আমি একটু আলগা জামা কাপড় মানে ঢিলে ঢালা পরতে ভালোবাসি। সেই জন্য শীতের সময় আমার কাছে এইসবগুলো কোনো ব্যাপার নয়। তো সেই জন্য আমি আর এই চুড়িদারগুলোকে হারাতে চাই না, সব চুড়িদার কাঁধ থেকে নেবে যাচ্ছে। কিন্তু বিষয়টা হলো এখনই আমি কেটে বাদ দিতে চাই না। আমি আগেকার সেই বড় বড় চুড়িদারগুলো এখনো পরতে ব্যস্ত। তো আমার কিন্তু ভালো লাগে, আর চুড়িদারের রংটাও তোমরা অনেকেই বলেছো ভালো লাগছে দিদিভাই পরে। আর পাটিয়ালাগুলো অনেক বড় বড়, আমি কোমরে একদম করে নিলেও কিন্তু আমি ঠিক করতে পারি না। এখানে আমি কাপ প্লেট দোকানের কেনাকাটা সেরে শাশুড়ি মা অনেক কিছু পছন্দ করে দিয়েছেন। আর সত্যি বলতে মানুষটার এত পায়ে ব্যথা, তবুও যে গেছেন এর জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল। সো যাই হোক, এখানে দেখো মিলন মেলা। তো মেলার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয়, সবথেকে চেঁচামেচি হচ্ছিল মেলার মধ্যে ঢুকে, সেটা হলো এই যে নাগরদোলা। এই নাগরদোলা চড়লে কিন্তু তোমরা ভয়ে অনেকে মানে কি বলবে আ ভয় পেয়ে যাবে। আমরা তো একদমই ওই নাগরদোলার দিকে তাকাচ্ছিলাম না, কারণ অত উঁচু কারেন্টের দোলা, ওঠা অসম্ভব। তারপরে পপকর্ন দোকান দেখলাম, সেদিক থেকে একটু ঘুরে এলাম, কিন্তু আর পপকর্ন নিইনি। তার কারণ আজকের একটু পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা। পাপড়ি চাট, ফুচকা আর পাওভাজি, এই ৩টেই খাওয়া হয়েছে। পাপড়ি চাট আর ফুচকা খেয়ে বেরিয়ে আসতাম, কিন্তু পাওভাজিটা তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, সেই জন্য ভাবলাম পাওভাজিটাও খেয়ে নিই।
শাশুড়িমা দেখো হাঁটতে কত কষ্ট হচ্ছে। তো যাই হোক আমার বোন ধরে ধরে নিয়ে আসছিল বলে আমি আর মেলার মাঝখানে ৩ টে লাইন করে আর কি আসছিলাম না, আস্তে আস্তে আসছিলাম। আসলে সবাই মিলে একসাথে আসলে কি হবে, অনেকের সমস্যা হবে। শাশুড়িমাকে জন্য এখানে একটা টুল চাচ্ছিলাম বা চেয়ার কোনো দোকানদারের যদি হয়। তো এখানে পাপড়ি চাট দোকানে মাকে একটু বসিয়ে দিয়েছি। দিয়ে আমরা এখানে পাপড়ি চাটটা তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক কিছুই দিচ্ছিল এর মধ্যে, তবে সস-ফসগুলো খুব মিষ্টি, মিষ্টি ছিল। তো একদিন মনে হচ্ছিল যে খাই, কিন্তু আলুগুলো বাদ দিয়ে পাপড়িগুলোই বললাম। বেশ ভালো লাগে। তারপর আমার তো নজর ছিল খন্তির দিকে। এখনো পর্যন্ত আমার খন্তি কেনা হয়নি। আর তার সাথে, সাথে অনেক কিছু জিনিস কেনা বাকি আছে। আমি ভাবছিলাম কখন কি হবে না হবে। তারপর মা ওখানে একটু বসে পড়েছে। মাকে সবার আগে দেওয়া হলো। কারণ মা আমার পাপড়ি চাট খেতে খুব ভালোবাসেন এবং আমরাও খাবো। তো একে, একে তোমাদের দাদাভাই সবাইকে দিচ্ছে, আমার বোনকেও দেব। আর এই যে নেওয়া হয়ে গেছে। তো দুজন মিলে এখানে দাঁড়িয়েছিলাম। অনেক ফলোয়ারের সাথে দেখা হলো। যারা কেমন আছি না আছি জিজ্ঞেস করছিল। তো সত্যি বলতে এবারে আমি কিন্তু অনেকটাই মনে আনন্দ পেয়েছি এবং ভালো লাগা একটা তৈরি হয়েছে। আর এই যে আবারও দেখাই একটু কাছ থেকে আমার জামাগুলো। আমার জামাগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে আমার জামাগুলো অনেকটা ঢিলে হয়ে গেছে এবং মানে এই জামাগুলো এখন কাটতে হবে, আবারও আগের মতন করে বানাতে হবে। কিন্তু আমি বানাতে চাইছি না, কারণ আমার ভালো লাগে। এখন যতদিন পড়তে পারি এরম ঢিলেঢালা পড়বো। তারপরে এই খন্তিটা পছন্দ হলো। খন্তিটা ৳১০০ বলল। আমি খন্তিটা নিয়ে নিলাম। কিন্তু খন্তিটা যে নিয়ে নিলাম বড়মশাইকে খুঁজে পাচ্ছি না। টাকাটা তো বড়মশাই দেবে। সেইজন্য খন্তিওয়ালাকে খন্তি ধরিয়ে দিয়ে আমি অন্য কিছু খুঁজতে লাগলাম। কাঁচি-টাচি এটা সেটা নেবো বলে। তারপরে যা, যা পছন্দ হলো সমস্ত কিছু নিয়ে নিলাম। নিয়ে এবার হাসব্যান্ডকে খুঁজতে বেরিয়েছি। দেখছি কোথাও পাচ্ছি না। তারপরে হঠাৎ করে দেখি দেখা গেল। তো এই যে কাকুকে বললাম, "কাকু আমার খন্তিটা আছে তো?" বলল, "হ্যাঁ।" তো আবারও বড়মশাই এসে টাকা পয়সা দিয়ে খন্তি-টন্তিগুলো নিয়ে নিলাম। তারপরে আমি এখানে ফুচকার একটা বাটি নিয়ে নিলাম। সেই পাপড়ি চাট দোকানের পাশেই ছিল ফুচকা। এক হাতে কায়দা করে খেতে গিয়ে পুরো জামাটাই আমার নষ্ট হয়ে গেল। তারপরে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে বাচ্চাদের খেলার একটা যাই হোক জায়গা টাইপের তৈরি হয়ে আছে। আর এখানে মেলার নাগরদোলাটা দেখাচ্ছিলাম। ওই অত্ত উঁচু নাগরদোলাতে শুধু চেঁচামেচির আওয়াজ হচ্ছিল। সবাই চেঁচাচ্ছিল। আর এখানে তোমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে, খুঁজতে গিয়ে দেখলাম ওর প্রিয় জিনিস এই পাও ভাজির দোকানে। পাও ভাজিতে একটা দুটো পাউরুটি ছোট, ছোট সেঁকে দেয়। আর তার সাথে ওই যে সব রকম সবজি, তারপরে সব রকম মিলিয়ে এই যে গ্রেভিটা করে রেখেছে এটা দেয়। এটার মধ্যে টক দেয়। কিন্তু এটা খেতে ওর কেন জানি না এত ভালো লাগে। ওই পাউরুটিটাই মেবি ওর ভালো লাগে। ও সেঁকে, সেঁকে দিচ্ছে গরম, গরম। তো আমাকেও দিয়েছে। আমাকে বলছে, "আরো নাও।" আমি বলছি, "না, না আমি নেব না।" তো যাই হোক আজকে রাত্রেবেলা ধোকার তরকারি বাড়িতে করে রেখে এসেছি। আর তারপরে কিন্তু রুটি কিনে নিয়ে যাবো। আজকের আর রুটি করব না বলে দিয়েছি। আর আমার আ হাসব্যান্ড আর আমি এখানে কেনাকাটা সবকিছু শেষ করে ফেলেছি। ফেলে এবার আস্তে, আস্তে মেলা থেকে গেটের সামনে বেরোবো, যেখান থেকে বেরোই। কিন্তু আমার শাশুড়ি মা তো এতটা রাস্তা অত তাড়াতাড়ি পার করতে পারবেন না। সেইজন্য দুজনে দুদিক দিয়ে ধরলাম। আর যথেষ্ট মেলাটায় ভিড় ছিল। যেহেতু নাম মিলন মেলা, সেইজন্য সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এই মেলায় কিন্তু সবাই এসেছিল। আর এখানে দেখিয়ে দিই ৳২০০ সেল, ৳১০০ সেল, এই যে জামা, সোয়েটার ৳২৫০ সেল, এগুলো কিন্তু সমস্ত একটা দোকান বসেছে। আর তার সাথে, সাথে কুর্তি, আ এমনকি হাতে বানানো জিনিসপত্র এইসব দোকান ছিল। পরপর আমার হয়তো সব ভিডিও করা হয়ে ওঠেনি। আর এখানে আমাদের দোকানের পিসিমণি বলেছিল বাদাম খাবে, বাদাম ভাজা। তো সেইজন্য এখানে বাদাম ভাজার দোকানে ০.৫ ঘন্টা চলে গেছে। কারণ এত ভিড় এই বাদাম ভাজার দোকানে। গজা, আ কটকটি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো এই বাদাম ভাজার দোকানে লাইন দিতে গিয়ে আমার হাসব্যান্ডের মাথা গরম হয়ে গিয়েছে। কারণ সবাইকে দেওয়া হচ্ছে, ওকে দেওয়া হচ্ছে না। আর আমি এখানে ভিডিও করে দাঁড়িয়েই আছি, কারণ কখন আমাদের দেওয়া হবে। এই দাদাভাই কিন্তু আ অনেক, অনেক দেরি করছিলেন। তো যাই হোক হয়ে গেছে। এখন মনের আনন্দে মেলা থেকে বেরিয়ে আসছি এবং বেরিয়ে এসে আবারও টোটো ধরবো। টোটো ধরে তারপরে বাড়িতে যাবো। তো তোমাদেরকে একটু বড় হয়ে গেছে আজকের এই ভিডিওটা। আর ওই যে আ মহাদেব, হর হর মহাদেব, মহাদেব দাঁড়িয়ে আছেন। তো উনি মেলার হচ্ছে একটা আকর্ষণীয় আম মহাদেব সেজে দাঁড়িয়ে আছেন। বেশ ভালো লাগছিল। আর এখানে আমাদের টোটোকে আসতে বলা হচ্ছিল, কারণ শাশুড়ি মা বেশি দূর হেঁটে যেতে পারবেন না। খুব তাড়াতাড়ি উঠতে হবে। তো আর ওখানে দাঁড়াতেও দিচ্ছিল না পুলিশ। তো শাশুড়ি মাকে নিয়ে আবারও আমরা টোটো করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এবার শাশুড়িমা আর আমি, আমার বোন সবাই মিলে দেখাচ্ছি কি, কি কিনেছি, কি না কিনেছি। তোমাদেরকে তো আগের ব্লগ ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কিন্তু এই ভিডিওটাতে আবারও একটু করে দেখালাম। সমস্ত কিছু যখন ঢালা হচ্ছিল আচার-টাচার, ওই যে গাড়িটা, ওই গাড়িটা নেওয়া হয়েছে ছোট্ট মতন নীল গাড়িটা।
ওইটা আমার জায়ের ছেলের জন্য। আর এই ব্যাগগুলোকে দেখানো হচ্ছে সমস্ত কিছু। আমার শাশুড়ি মা কিন্তু অনেক কিছুই আজকের এই কষ্ট করে গিয়েছেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে এই বর্মশাইয়ের সাথে একটু খুনসুটিও বলল, "এত কিছু কিনেছো, এগুলো দিয়ে কি করো না করো আমি দেখব।" তো যাই হোক আমি বেড়িটা পরে বসে গিয়েছি আর আমাকে সবাই মিলে খ্যাপাচ্ছিল, "এই বেড়ি তুমি এত বড় হয়ে গিয়েছো, বেড়ি কেউ পরে?" কিন্তু বলো বড়রাও তো বেড়ি পরে, তাই না? আমার ভালো লেগেছে সেইজন্য আমি ওটা নিয়েছি। তো আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে। কেমন হয়েছে জানিও। টাটা।